অস্ট্রেলিয়া যারা মূলত যেতে চান তাদের ক্ষেত্রে একটা নতুন নিউজ আসছে, সেটি হচ্ছে আপনাদের যদি যে কোনো কাজের প্রতি 1 বছরের অভিজ্ঞতা বা 1 বছরের কোনো ডকুমেন্ট থেকে থাকে যে আপনি কাজটা খুব ভালো পারেন, সর্বনিম্ন 1 বছরের একটি অভিজ্ঞতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। আপনারা অনেকেই আছেন বাংলাদেশে যে অস্ট্রেলিয়াতে যেতে যাওয়ার জন্য খুব চেষ্টা করছেন, স্টুডেন্ট ভিসা বা বিভিন্ন পন্থায় বা কাজের ভিসাই হোক অস্ট্রেলিয়া যেতে চান। তো সেক্ষেত্রে আমাদের যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে এবং অস্ট্রেলিয়ান যে দূতাবাস রয়েছে, সেক্ষেত্রে আপনাদের যে নতুন নিউজটা আছে সেটি হচ্ছে আপনাদের যদি কোনো কাজের প্রতি 1 বছরের অভিজ্ঞতা থাকে, মানে সর্বনিম্ন 1 বছরের অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়ার জন্য। এই হচ্ছে মূল বিষয়টা। আর সবচেয়ে বড় কথা, আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের নতুন যে সরকার আসছে বা আমাদের যে দায়িত্বে আছেন উনি কিন্তু সবসময় চেষ্টা করে থাকেন যে আমাদের প্রবাসীদের পাশে থাকার জন্য এখন বর্তমানে। কারণ পাসপোর্ট সংক্রান্ত অনেক ধরনের তথ্য কিন্তু এখন খুব গরম গরম তথ্য আছে। আপনারা জানেন যে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু পাসপোর্ট এখন এমআরপি পাসপোর্ট ছাড়াই কিন্তু আপনার পরিবেশন করছে। এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম পাসপোর্ট সংক্রান্ত। কারণ আমরা যারা প্রবাসী আছি সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট নিয়ে আমরা অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যায় থাকি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখন বিদেশ থেকেও পাসপোর্ট নিতে পারবেন। যদিও আমি ফাঁকি নিউজটি আপনাদেরকে আবারও বলে দিলাম, কারণ এই নিউজটি খুবই আপডেট। তো আপনারা চাইলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ থেকে সরাসরি পাসপোর্ট নেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, পাসপোর্টের জন্য যত ধরনের চটকদার বিজ্ঞপ্তি থাকে আপনার ফেসবুক, ইউটিউবে, তো সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করবেন না, কারণ বাংলাদেশ প্রবাসী কল্যাণ তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। তো এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করেছেন এই সপ্তাহে। আর আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, অনেকেই অস্ট্রেলিয়া মূলত যেতে চাচ্ছেন আপনার স্টুডেন্ট ভিসা বা কাজের ভিসা, বা আপনারা জানেন যে যেহেতু উন্নত রাষ্ট্র আমরা সবাই কম বেশি ট্রাই করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা সেখানে যেতে পারবেন কাজের ভিসা। অস্ট্রেলিয়াতে যে ধরনের কাজে আপনার চাহিদা থাকে বাংলাদেশি ওয়ার্কারদের, যদি আপনার সর্বনিম্ন 1 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা সেখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পরে আপনার যে প্রসেসিংটা, সেই সম্পূর্ণ প্রসেসিংটা দূতাবাসের মাধ্যমে আপনারা কমপ্লিট করতে পারবেন। আপনারা যদি এই সপ্তাহে যদি আপনারা আপডেট করতে চান বা আপনারা যদি এখানে আবেদন করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে অস্ট্রেলিয়ান দূতাবাস রয়েছেন সেখানে আপনারা যোগাযোগ করবেন। খুব কম সংখ্যক লোকই কিন্তু সেখানে নেবে ইদানিং। তো আশা করি আজকের ভিডিওটি সবাই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। টাটা।